একটু খেয়াল করে দেখেন। মা ইস, কি জ্বর আইছে। আল্লাহ, তুমি আমার মায়ের তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি ইচ্ছে করে করি নাই। দেখো, তোমার মেয়ের অনেক জ্বর। আমি ভুলে গেছিলাম যে আমি শার্ট ইস্ত্রিতে দিছি। তুমি ক্ষমা চাইতেছো কেন? তুমি কি এমন কাজ করছো? সমস্যা নাই, একটা শার্ট পুড়ে গেছে তাতে কি হয়েছে? তুমি আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের কাছে গেছো। আগে হচ্ছে আমার মেয়ে, তারপর শার্ট। তো তুমি যে মনটা খারাপ করে ফেলছো। না, তেমন কিছু না। আসলে এই শার্টটা না, তোমার সাথে যখন ফার্স্ট রিলেশন হয়েছিল আমাদের বিয়ের আগে, তুমি যখন আমার ভালোবাসতা, আমার আদর কইরা বলছিলা, মনে আছে যে তোমার জন্মদিন আমি কি গিফট করব? তখন আমি বলছিলাম তোমার যা ইচ্ছা তা নিয়ে এসো। এই জীবনের ফার্স্ট তোমার সাথে সম্পর্ক হওয়ার পরে তুমি আমার এই শার্টটা গিফট করছিলা। এটা আমি এতদিন যত্ন করে রাখছিলাম, হয়তো তুমি ভুলে গেছো। এই শার্টটা আজকে শেষ হয়ে গেল, এই জন্য একটু খারাপ লাগতেছে। তবে এই শার্ট কিছু না, আমার বাবু ময়না পাখিটা হচ্ছে আগে, আমার কলিজার দনটা হচ্ছে আগে। তুমি আমার ময়না পাখির সেবা করতেছো, ওইখানে চলে গেছো, ঠিক আছে, ওইটা কোনো সমস্যা নেই। আমার মেয়েটা অসুস্থ হওয়ার পর থেকে আমার মাথাটা একদম ঠিক নাই। কি থেকে যে কি করতেছি আমি নিজেও বুঝতেছি না। আমার একদম খেয়াল ছিল না যে আমি স্ত্রীতে বাইরে আসছি। বাবুরে খাওয়াইছো? খায় না। তুমি জানো না আমার বাচ্চাটা 2 দিন ধরে অসুস্থ। আমার মেহনাজ অসুস্থ হলে আমার কিচ্ছু ভালো লাগে না। আল্লাহ ভালো করে দিব, তুমি চিন্তা করো না। আমার বাবুর লাগে আমার কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, ওর সাথে থাইকো। আমি একটু দোকানে যাবো, বুঝছো? দোকান থেকে কিছু নিয়ে আসি। হ্যাঁ, আমার দেওয়া গিফটটা তুমি এত যত্ন করে রাখছো। আজকে যদি এটা না হতো তাইলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে তুমি আমার কতটা ভালোবাসো। সরি, আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে।